থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো, ট্রেনটা হয়তো মিস করে ফেলতাম। আরে কিছুই হতো না, যুগে যুগে তার প্রমাণ আছে। মানুষ যখনই কোনো বিপদে পড়ে, আল্লাহ কোনো না কোনো ভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির হয়। আপনি তাহলে বলতে চাইছেন আপনি একজন মহাপুরুষ? না মানে সেটা বলতে চাচ্ছি না, তবে আমি মহাপুরুষ কিনা জানি না, কিন্তু আপনাকে সাহায্য করতে পারি নিজেকে মহাপুরুষই মনে হচ্ছে। কি হলো, আপনি বসছেন না কেন? কোনো সমস্যা? না আসলে আমার সিট কোনটা সেটা ঠিক বুঝতে পারছি। সিট নিয়ে সমস্যা? কি সমস্যা আমাকে বলতে পারেন কিন্তু। আসলে হয়েছে কি, তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকিটটা পড়ে গেছে। টিকিট নিয়ে সমস্যা? আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে? মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। সিট হলেই চলবে নাকি কেবিন লাগবে? যে কোনো কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। আর আপনি আমাকে জানাবেন যে আমার টিকিটের প্রাইস কত, এবং আপনি যদি টিকিটের টাকা নেন সেই শর্তে কিন্তু আমি সিটে বসতে রাজি আছি, না হলে আমি পরের স্টেশনে নেমে যাবো। আরে কি বলছেন, আপনি পরের স্টেশনে যাবেন না, আপনি যেখানে যাবেন সেখানেই না। আপনার সাথে একটা লোকও দিয়ে দেবো আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটু ওয়েট করেন, আমি সিট ম্যাচ করে দিচ্ছি। আপনি কিছু খাবেন? দুপুর তো হয়ে গেল, আমি একটা কাটলেট পাঠাতে বলি, আমাদের ট্রেনের কাটলেট কিন্তু খুব ফেমাস। দরকার নেই, আমি কাটলেট খাবো না। আপনি প্লিজ আপনার কাছে করতে পারেন। আর এই কেবিনটা ম্যানেজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়েছি, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা সরি, আমি আপনাকে অপমান কেন করতে যাবো? দেখুন আমি তো এখানে ফ্যামিলি নিয়ে আসি নাই, এত খাবার কে খাবে বলে? আর এই যে একটু পর আপনি যে সাহায্য ভাবে হেল্প করছে, এটা তো আমার সঙ্গে বিব্রত কর। আমি কি আপনাকে একটু এক্সট্রা সাহায্য করছি? আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে এক্সট্রা সাহায্য করছেন? আচ্ছা হ্যাঁ, এনেছেন যখন আমি খেয়ে দেখি। এটা কাটলে এটাই কাটলেট। আপনার স্টেশন তো চলে ওয়েট কর, তাহলে তো নেমে যেতে হবে। রাতে যেতে হবে, কিন্তু নামবো এক শর্ত। কি? যদি আপনি আমার টিকিটের টাকা ফেরত নেন তাহলে। আচ্ছা, সেই টাকা তো আমি অবশ্যই দিব। এক কাজ করো, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসময় গিয়ে নিয়ে আসবো। দেখুন আমি তো আসলে মোবাইল ইউজ করি না, আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন। প্লিজ প্লিজ বলুন। 69/1 নর্থ রোড, চিটাগাং। আচ্ছা শুনুন, আসলে চলে যাওয়ার সময়গুলোই কিন্তু অনেক মধুর হয়, তাই না? হয়তো। চাচা, মায়াদের বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে পিছনে। হ্যাঁ, সামনে গিয়ে পিছনে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে শুনছেন, দাঁড়ান। আপনি যে এভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। আচ্ছা এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না, আমার মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার পাশেই আমি থাকবো, ঠিক আছে? বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? আপনি না বলে মহাপুরুষ, মহাপুরুষরা সব পারে। আপনি আসছেন? আপনি তুমি বলতে পারেন। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই, কিন্তু আজকে কোন রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। কেন? আজকে কি এমন হয়েছে? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইন তো দেখে ভালোই মারতে পারে। এটা তোমার জন্য ছিল নাও। মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। কি বলো সত্যি? তো এখন কি করব? সহজ কথা যদি জানতে চান শুনুন, তাহলে পালিয়ে যাই আমরা। শুক্রবার দিন আমি বইয়ের সাথে স্টেশনে থাকবো আপনার অপেক্ষায়। শুক্রবারই আসতে হবে? আমার হাতে আর সময় নেই মাহিন, তুমি যদি না আসো তাহলে তো আমার জন্য চরম পরিণতি ডেকে আনবে। হয়তো তুমি আমার চেহারা কোনোদিন আর দেখতে পারবে না। আমি আসবো। সত্যি?
ভাই, আপনি মাহির নামে কোন ছেলেকে দেখেছেন? কত মাইনে তো আসলো, আপনি কোন মাইনে খুঁজতেছেন? বাবা, তুমি আমার জন্য কি কেক কিনোনি? আমরা কি টেনে কেক কাটবো না? অবশ্যই কাট মা, চলো এখনই কাট। চল। তুমি সেদিন কেন আসলে আমি জানতে চাই না, কিন্তু তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে দিছো মাহি। কেন এত বড় শাস্তি পেলাম মাহি? না পেলাম আমার ভালোবাসার মানুষকে, আরেকদিকে হারালাম আমার মাকে। ভালোবেসে কেউ কখনো নামে চলন্ত আগুনে ফেলে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই মাহিন। আমি তোমাকে নিতে আসি নাই, তুমি নিশ্চিত? কিন্তু এমন কাউকে ভালোবাসো নাই যে তোমাকে স্টেশনে রেখে তোমাকে নিতে আসলাম। যাই হোক, এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। অন্তত এখন আর আমাকে আমার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আমি যাকে ভালোবাসতাম তার অপেক্ষায় আমি ছিলাম। সে তো বিয়ে করে সংসারই হয়ে গেছে, একটা ফুটফুটে মেয়ে আছে। আপনি অনেক ভালো থাকুন মাহিন, নিজের যত্ন নিবেন। কারণ আপনি কেমন মানুষ বলেন তো? যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন। যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি আপনি তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছেন। মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই, আর মায়াফুল আমারই মেয়ে, মাহিনের ভাতিজে। আর মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে। আর দেখেন না, ঠিক আপনার নামের সাথে মিল রেখেই মাহিন ওর নাম রেখেছে মায়াফুল। আপনি কি এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে? না, মানুষকে ভালোবাসতে দেখেছি, কিন্তু মাহিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি। তোর জন্য কেন আমার এত